আসামিদের শনাক্ত করা, যেহেতু এটা অজ্ঞাতনামা আসামি ছিল, আসামিদেরকে ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না। তা আসামিদেরকে শনাক্ত, গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে, ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত, পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে 6,000 নগদ টাকা উদ্ধার করা হয়। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলিয়া তারা জানিয়েছে। আমরা এখন তাদেরকে নিয়ে আসছি, আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি। এই পর্যন্তই এই হত্যার এখন পর্যন্ত। আচ্ছা, আমরা তাদেরকে হায়ার করেছে এইটুকু অন্তত আমাদেরকে একটু বলেন। এটা তো আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবশ্যই পেয়েছেন, যদি এটা আসলে না বলেন তাহলে আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দিচ্ছি তদন্তের সাথে। এই প্রশ্নটা আমরা একটু করতে যাচ্ছি। আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে, তদন্তের সাথে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে, মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন, আমরাও আসি। এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস ত্যাগ করেছে, তারা একটা হাইড আউটে চলে যায়। তো সবকিছু পজিটিভ এবং নেগেটিভ, ওই জন্য ওই প্রশ্নটা একটু আমাদেরকে সময় দেন। আমরা তো অবশ্যই ওপেন করব এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে চার্জশিট দেবো। তখন তো সব ঘটনা ওপেন হবে। এবং বলেন এগুলো জিনিসই খোঁতায় দেখতে হবে বা ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে। তার উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যে আপনারা যে 4 জনকে ধরেছেন, এই 4 জন কি আসলে এই কারণ বাজার বা তেজগাঁয়ের স্থানীয়, নাকি তারা আসলে ভাড়া খাটে, মানে অপরাধ সংগঠিত করার জন্য তারা আসলে ভাড়া খাটে? না, এরা 2 জন ইয়েতেও ছিল, কারণ বাজার ছিল, এবং এরা মহাখালী এলাকায় থাকে। আমাদের বাসা কিন্তু মহাখালী এলাকায়, এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। জি, এখন না, অস্ত্র দুটোই ব্যবহার হয়েছে। এখন ওই যে আপনি যেটা বললেন যে আমি বারবার একই কথা, র ফর্মে আছি। এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আছে সে জেনে যাবে যে পুলিশ তো ঘটনা বলে দিছে, ও কি করবে? হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র ওই জায়গায় গেছে, নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফালাই দিছে। আমি ওই জন্য আবারও বলতেছি যে আমি চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যে তদন্তের স্বার্থে আমাদেরকে একটু রাখতে দেয়, স্পেস রাখতে দেয়। বলে যে সুস্থতা স্বীকার করেছে। আর একজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জানছেন। জি, নাম পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম। এটা আপনারা জানেন, এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন। এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করছেন। প্লাস এই যে বিল্লালের ছবি আপনারা দেখছেন যে আসছে, সে নামার সঙ্গে সঙ্গে সে জি জি জি, ওরা 3 ভাই। যদি হচ্ছে কি ধরেন আপনারা তাদেরকে দিন এই অপারেশন করে গুছায় নিয়ে আসে, যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে, এবং যে আসামি গুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব,
ডিপে যাব, এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। আমি বলতেছি যে মানে সবকিছু জানা যাবে। আমি শুরুতেই বলেছি ব্রিফিং এ যে এটা একটা আলোচিত ঘটনা ছিল। উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যা কাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে, এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি। এই জন্য আমরা এটা তদন্ত করতেছি। কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন। আমরা তো এটা এই যে না, এটা এদের ওরকম রাজনৈতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক, ব্যবসায়িক ইয়ে থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা দেখবো। আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম, নিকট আত্মীয় এবং পরিজনদের শেল্টারে তারা চলে গেছে। আমরা শুনেছি যে এই বিল্লালকে বিদেশ থেকে এক বড় ভাই ফোন করে এই চুক্তিটা দিয়েছে তাকে, এবং সেই চুক্তির পরিমাণ 15 লাখ টাকা এবং পাশাপাশি মামলার যাবতীয় খরচ, এবং সেই 15 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিয়ে সে ভাড়া করেছে জিনাতকে। এই তথ্যের সাথে আমরা অনেকগুলো বিষয় খতিয়ে দেখছি, তার ভিতরে আপনার তথ্যটা আছে, এইটুকু শুধু বললাম। আমি বললাম যে ভাই একটু তদন্ত করতেন। এটা তো এখন এগুলো জানেন যে কিছুদিন আগে উনি একটা সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিক ভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। এটা তো একবারে প্রিলিমিনারি অবস্থা হয়েছে। 8 তারিখে ঘটনা ঘটছে, আর 7 তারিখে ঘটনা ঘটছে, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা এর ভিতরে অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি, জিনিসটা ডিটেক্ট করছি। এটাই আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম। ভবিষ্যতে কোনো কিছু পাওয়া গেলে এবং এই সংক্রান্ত যে বিস্তারিত এটা তো আমরা চার্জশিট দেবো। না, এখনো এটা আমরা উদ্ধার করতে পারিনি। এখনো এর জন্য মোসাদ্দেরের মোবাইল সম্বন্ধে কোনো ইয়ে করা। এখন আমরা আসামি নিয়ে আসছি, রিমান্ডে নিয়ে আসে তাদেরকে আমরা একবারে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব, তাদেরকে পিও ভিজিট করাবো। টোটাল জিনিসটা তো আমরা একটা ছকের ভিতরে নিয়ে আসবো। না, উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, গ্রুপ করতে হচ্ছে, এখন ওনার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঠিক আছে, আর কিছু না থাকলে ধন্যবাদ।